প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে গুনাহের কারণে দুনিয়ার কি কি ক্ষতি হয়, অর্থাৎ পাপের কারণে আমাদের কি কি ক্ষতি হয়। আসেন আমরা সরাসরি কিতাব থেকে জেনে নেই। গুনাহের কারণে এক নম্বর যে ক্ষতি হয় সেটা হচ্ছে ইলম থেকে সে বঞ্চিত হয়। এই গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনে ইলম থেকে বান্দাকে বঞ্চিত করে দিবে। দ্বীনে ইলম তার ভিতরে ঢুকবে না, দ্বীনে ইলম থেকে সেই বান্দা বঞ্চিত হবে। তারপর হইল রুজি রোজগারের বরকত কমে যাবে, তার রুজি রোজগারের ভিতরে সে কোনো বরকত পাবে না। সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কিন্তু ওই টাকার ভিতরে কোনো কি থাকবে না, বরকত থাকবে না। আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন হয়ে যাবে। জনগণ থেকে, বিশেষ করে নেক লোকদের সৎসর্গ থেকে উদাসীন হয়ে যাবে। অন্তরে পরিচ্ছন্নতা থাকবে না, মনের সাহস থাকবে না। নেক কাজের করার মাধ্যমে অন্তর দুর্বল হয়ে যাবে, তার সাহস থাকবে না। সে অনেক ইবাদত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। হায়াত কমে যাবে। নেক কাজ করলে যেমন হায়াত বৃদ্ধি পায়, তেমন গুনার কাজ করলে হায়াত কমে যায়। তার হায়াত কমে যাবে, তওবা করার সুযোগ ভাগ্য জুটবে না। বেশি পরিমাণ গুনাহ করলে, সীমা লঙ্ঘন করলে তার শেষ মুহূর্তে, মৃত্যু পূর্ব মুহূর্তে সে তওবারও সুযোগ পাবে না। গুনাহ করতে করতে গুনাহের প্রতি ঘৃণাও তার অন্তরে থাকবে না। আল্লাহর কাছে লাঞ্ছিত হতে হবে এই গুনাহের কারণে। কারো গুনাহের কারণে অন্য জনও ক্ষতির সম্মুখীন হবে, এমনকি সৃষ্টিজীবেরও কষ্ট হতে হবে। আপনার গুনাহের কারণে অন্য ব্যক্তিও কষ্ট পাবে এবং সৃষ্টিজীবের মাখলুকাতও কষ্ট পাবে। এর কারণে অন্য মাখলুকের তার উপর লানত করবে এবং জ্ঞান বুদ্ধি লোপ পাবে। তার স্মৃতিশক্তি, মেধাশক্তি, তার মস্তিষ্কের শক্তি এই গুনাহ করার কারণে কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার উপর লানত আসবে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে সেই উম্মতের জন্য লানত, যে নাকি তার জীবনকে গুনাহের মধ্যে ডুবিয়ে রাখে। ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত থাকবে। ফসলাদ উৎপাদন কমে যাবে। লজ্জা, শরম, হায়া এগুলো উঠে যাবে তার মধ্যে থেকে। আল্লাহ তাআলার বরত্ব মন থেকে উঠে যাবে। আল্লাহর নিয়ামত হ্রাস পেয়ে যাবে। বিপদ আপদ লেগেই থাকবে। যারা গুনাহ করবে, পাপের মধ্যে লিপ্ত থাকবে, তাদের গুনাহে তার পেরেশানি কখনো দূর হবে না। তার বিপদ আপদ একের পর এক আসতেই থাকবে। তার উপর শয়তানের প্রভাব বিস্তার করে ফেলবে। মৃত্যুর সময় মুখ থেকে কালেমা বের হবে না, নাউযুবিল্লাহ। গুনাহ করলে তার মৃত্যুর সময় কালেমাও নসিব হবে না। কত বড় কথা! আল্লাহর রহমত হতে নৈরাশ হয়ে যাবে। ফলে বিনা তওবায় মৃত্যু হবে, নাউযুবিল্লাহ। গুনাহ করলে সে বিনা তওবায় মৃত্যু হবে। এই সব কিছু হয়ে থাকবে গুনাহের কারণে। তো প্রিয় দর্শক, আসেন আমরা শপথ নেই, আমরা কঠোরভাবে শপথ নেই যে আল্লাহ, জীবনে যা করেছি তুমি মাফ করে দাও আল্লাহ। আজ থেকে খালেস তওবা করতেছি, তওবা নাসুহ করতেছি, আর গুনাহ করব না। আল্লাহ, আমি তো ভুলে গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। প্রিয় দর্শক, এইভাবে আল্লাহর কাছে তওবা করুন। নামাজ পড়া শেষে, তাহাজ্জুদের পর নামাজের শেষে আল্লাহর কাছে তওবা করুন। গভীর রজনীতে উঠে সকলে যখন ঘুমায়, আপনি তখন উজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আল্লাহ অবশ্যই মাফ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে গুনাহ মুক্ত রাখার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য এক আলোচনায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।